কলের কোনো খোঁজ খবর পাইতেছে না। কালকে রাত্রে কথা হয়েছে, সকাল থেকে কল দিতেছি, ফোন বন্ধ। আবার কালকে রাত্রে ওনার হলো একটা খারাপ স্বপ্ন দেখছি। বদসুরত ৪৮ পূর্ণ নাটক রিভিউ ঈগল টিম সারওয়ার কিরণ কথা ইসলাম নতুন বাংলা নাটক ২০২৬। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা রিভিউ করব বদসুরত ৪৮ নাটকটি। এই পর্বে গল্প আরও আবেগঘন, রহস্যময় এবং সম্পর্কের টানাপোড়েনে ভরপুর হয়ে উঠেছে। শুরু থেকে শেষ পর্যন্ত এমন কিছু ঘটনা দেখানো হয়েছে যা দর্শকদের আগ্রহ ধরে রাখতে সক্ষম। গল্পের শুরুতেই দেখা যায় প্রধান চরিত্রকে ঘিরে নতুন করে নানা ধরনের সমস্যা তৈরি হতে থাকে। এতদিন যাদের ওপর ভরসা ছিল তাদের মধ্য থেকেই কেউ কেউ বিশ্বাস ভঙ্গ করতে শুরু করে। ফলে পরিস্থিতি ধীরে ধীরে আরও জটিল হয়ে ওঠে। পরিবারের সদস্যরাও বুঝতে পারে সত্যকে লুকিয়ে রাখা আর সম্ভব নয়। সারওয়ার কিরণের চরিত্রটি এবার অনেক বেশি পরিণত মনে হয়। কঠিন পরিস্থিতিতেও তিনি ধৈর্য ধরে সবকিছু সামলানোর চেষ্টা করেন। অন্যদিকে কথা ইসলামের চরিত্রে ভালোবাসা, কষ্ট, অভিমান এবং আত্মত্যাগের সুন্দর প্রকাশ দেখা যায়। দুজনের অভিনয় একসঙ্গে নাটকটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। গল্প যত সামনে এগোয় ততই নতুন নতুন রহস্য উন্মোচিত হতে থাকে। একটি ছোট ভুল বোঝাবুঝি কিভাবে বড় সমস্যায় রূপ নিতে পারে সেটি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে দেখানো হয়েছে সত্যকে চাপা দিয়ে রাখা গেলেও একসময় তা সবার সামনে এসেই পড়ে। নাটকের অন্যতম শক্তিশালী দিক হল এর আবেগ। পরিবারের প্রতি দায়িত্ব, ভালোবাসার মূল্য এবং মানুষের প্রতি বিশ্বাস, এসব বিষয় খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। প্রতিটি চরিত্রের সিদ্ধান্ত গল্পকে নতুন দিকে নিয়ে যায় এবং দর্শকদের মনে নানা প্রশ্ন তৈরি করে। এই পর্বে কিছু নেতিবাচক চরিত্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য নতুন পরিকল্পনা করে। তারা চায় পরিবারে বিভেদ সৃষ্টি করতে, কিন্তু শেষ পর্যন্ত তাদের পরিকল্পনা পুরোপুরি সফল হয় না। কারণ সত্যের পক্ষে থাকা মানুষগুলো একে একে সাহস নিয়ে সামনে আসতে শুরু করে। পর্বের মাঝামাঝি সময়ে একটি গুরুত্বপূর্ণ ঘটনা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। এতদিন যে বিষয়টি গোপন ছিল সেটির আংশিক সত্য প্রকাশ পেতে শুরু করে। এই মুহূর্ত থেকেই উত্তেজনা আরও বেড়ে যায় এবং দর্শক বুঝতে পারে সামনে আরও বড় চমক অপেক্ষা করছে। নাটকের সংলাপ, আবেগ এবং চরিত্রগুলোর পারস্পরিক সম্পর্ক গল্পকে বাস্তবধর্মী করে তুলেছে। বিশেষ করে কঠিন সময়ে একজন মানুষের পাশে আরেকজন মানুষের দাঁড়ানোর বিষয়টি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এতে নাটকের বার্তা আরও শক্তিশালী হয়ে ওঠে। শেষের দিকে পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে। কিছু চরিত্র নিজেদের ভুল বুঝতে পারে এবং অনুশোচনা প্রকাশ করে। আবার কেউ কেউ শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের স্বার্থের জন্য লড়াই চালিয়ে যায়। এই দ্বন্দ্বই দর্শকদের শেষ পর্যন্ত গল্পের সঙ্গে যুক্ত রাখে। সব মিলিয়ে বদসুরত ৪৮ একটি আবেগপূর্ণ পারিবারিক নাটক, যেখানে ভালোবাসা, বিশ্বাস, প্রতারণা এবং সত্যের লড়াই একসঙ্গে ফুটে উঠেছে। যারা পারিবারিক গল্প এবং আবেগঘন নাটক দেখতে ভালোবাসেন তাদের জন্য এই পর্বটি উপভোগ্য হতে পারে। আপনাদের কাছে এই পর্বের সবচেয়ে ভালো মুহূর্ত কোনটি মনে হয়েছে? কোন চরিত্রের অভিনয় আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি নাটকের রিভিউ নিয়ে। আল্লাহ হাফেজ।